প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনি আপনার মাসিক খরচ বিশ্লেষণ করতে পারেন। মাসিক আয় সীমিত হলেও যদি আমরা সঠিক পরিকল্পনা করি তবে সহজেই খরচ নিয়ন্ত্রণ করতে এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় গড়ে তুলতে পারব। আজকের ভিডিওটি দেখতে থাকুন, কারণ আমি আপনাদের জানাবো কিভাবে 1,000, 5,000 বা 10,000 টাকা দিয়েও সঠিক বাজেট এবং খরচ বিশ্লেষণ করা সম্ভব। আসুন শিখে নিই কিভাবে এটি করা যায়। 1. আয়ের উৎস নিশ্চিত করা। মাসিক খরচ বিশ্লেষণের প্রথম ধাপ হলো আপনার আয়ের উৎস নির্ধারণ করা। যদি আপনার মাসিক আয় 15,000 টাকা হয়, তাহলে সেই আয় কোথা থেকে আসছে তা স্পষ্টভাবে জানানো খুবই গুরুত্বপূর্ণ। চাকরির বেতন 15,000 টাকা। অতিরিক্ত কাজ যেমন ফ্রিল্যান্সিং, পার্ট টাইম কাজ বা ব্যবসা যদি 3,000 টাকা থাকে তবে তা উল্লেখ করুন। অন্যান্য আয়, যদি কোনো ঋণ বা অন্য কোনো উৎস থাকে সেগুলি হিসাব করুন। এই আয় উৎসগুলিকে চিহ্নিত করলে আপনি বুঝতে পারবেন আপনার হাতে কতটা টাকা আসছে এবং সেগুলি কিভাবে ব্যবহৃত হতে পারে। 2. মাসিক খরচ বিশ্লেষণ। মাসিক খরচ বিশ্লেষণের জন্য আপনাকে প্রথমে সমস্ত খরচের একটি তালিকা তৈরি করতে হবে। কিছু মৌলিক খরচ যেমন ভাড়া, খাবার, যাতায়াত এবং বিদ্যুৎ বিল আপনি নির্দিষ্ট করতে পারেন। প্রয়োজনীয় খরচ যেমন ধরুন বাড়ি ভাড়া 4,000 টাকা, খাবারের খরচ 3,000 টাকা, বিদ্যুৎ ও জলের বিল 1,000 টাকা, যাতায়াত যেমন বাসে বা ট্রেনে 1,000 টাকা, চিকিৎসা ও স্বাস্থ্য 500 টাকা। অপ্রয়োজনীয় খরচ যেমন রেস্টুরেন্টে খাওয়া ধরুন 500 টাকা, বিনোদন বা সিনেমা দেখা 500 টাকা, অনলাইন শপিং 500 টাকা, সঞ্চয় রাখা 10 থেকে 20% মানে 1,500 টাকা। 3. খরচের ভাগ এবং বাজেটিং কৌশল। একবার আপনি আপনার আয় এবং খরচ বিশ্লেষণ করে ফেললে তার পরবর্তী ধাপ হলো খরচকে 3টি ভাগে ভাগ করা এবং বাজেট তৈরি করা। 50-30-20 নিয়ম। 50% খরচ হবে প্রয়োজনীয় খরচে, 30% খরচ হবে বিলাসী খরচে, 20% সঞ্চয় এবং বিনিয়োগে। যেহেতু আপনার আয় 15,000 টাকা, তাহলে প্রতিটি বিভাগে কত টাকা যাবে তা হিসাব করুন। জিরো বেস বাজেটিং। এই পদ্ধতিতে আপনি প্রতিটি টাকাকেই কোনো না কোনো খাতে বরাদ্দ করেন, এতে মাসের শেষে কোনো অব্যবহৃত টাকা থাকে না। 4. অপ্রয়োজনীয় খরচ কমানো। মাসিক খরচ বিশ্লেষণের মাধ্যমে আপনি কোন খরচ কমানো যেতে পারে তা বুঝতে পারবেন। যেমন রেস্টুরেন্টে খাওয়া কমানো। আপনি রেস্টুরেন্টে কম ঘুরে বা ঘরেই খাবার রান্না করে খরচ কমাতে পারেন। অতিরিক্ত বিলাসী খরচ কমানো, যেমন সিনেমা দেখতে যাওয়ার পরিবর্তে বাড়িতে সিনেমা দেখা বা বিনোদনের জন্য অন্যান্য সস্তা উপায় অবলম্বন করা। অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বাতিল করা। যেগুলি আপনি ব্যবহার করছেন না সেগুলি বাতিল করুন, যেমন কেবল টিভি সাবস্ক্রিপশন, অনলাইন স্ট্রিমিং সেবা ইত্যাদি। 5. সঞ্চয় এবং বিনিয়োগ। মাসিক খরচ বিশ্লেষণের পরবর্তী ধাপ হলো সঞ্চয় এবং বিনিয়োগ করা। এটি ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। সঞ্চয় এবং বিনিয়োগের জন্য কিছু কৌশল। এমার্জেন্সি ফান্ড তৈরি করা। কমপক্ষে 3 থেকে 6 মাসের খরচ হিসেবে একটি ইমার্জেন্সি ফান্ড তৈরি করুন। যদি আপনার মাসিক খরচ 10,000 টাকা হয়, তবে 30,000 থেকে 60,000 এই ফান্ডে রাখা উচিত। নিয়মিত সঞ্চয় এবং বিনিয়োগ। এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। ছোট পরিমাণ টাকা দিয়ে মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করুন। ফিক্সড ডিপোজিট। ব্যাংক ফিক্সড ডিপোজিটের মাধ্যমে সুদ উপার্জন করুন। পিপিএফ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড। দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্য এটি একটি ভালো উপায়। বিনিয়োগের ঝুঁকি কমানো। সঞ্চয় এবং বিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা তৈরি করতে হবে। বিনিয়োগের আগে ভালোভাবে গবেষণা করুন এবং সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে জানুন। আশা করি আজকের ভিডিওটি আপনার জন্য উপকারী হয়েছে। 15,000 টাকা মাসিক আয় দিয়ে কীভাবে আপনার খরচ বিশ্লেষণ করতে পারেন এবং সঞ্চয় ও বিনিয়োগ শুরু করতে পারেন তা আজকের ভিডিওতে শিখলেন। আপনি যদি এই কৌশলগুলো অনুসরণ করেন তাহলে ভবিষ্যতের জন্য আপনি আর্থিকভাবে আরও শক্তিশালী হতে পারবেন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।